আজকে আমি শেয়ার করব ডিজাইনার গোল গলার মেক্সি কাটিং এবং সেলাই। ডিজাইনটা দেখুন কতটা সুন্দর, পাইপিং করা, ইয়োগটা ব্ল্যাক কালারের, আর সামনে কিন্তু চেইনও দেওয়া আছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর একটা ডিজাইন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে আমি 2.25 হাত বহরের 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি এই মেক্সিটা কাটিং করার জন্য। তো দেখুন কাপড়টা আমরা যেভাবে বাজার থেকে নিয়ে আসি এইভাবেই লম্বালম্বি করে ভাঁজ করে, এই যে 4 পাটে ভাঁজ করে নিলাম। তো এখানে আমার দিকটা বন্ধ পাট আর উপরের দিকটা খোলা পাট, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি মেক্সির খোলা সাইড থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এটা যে কোনো সাইজের জন্য। এই মেক্সিটা আমি 30 থেকে 50 বডির মেক্সি পর্যন্ত কাটিং করতে পারবেন, শুধু একটা মাপ চেঞ্জ করে। তো এখানে আমি 42 সাইজের জন্য 7 ইঞ্চিতে মার্ক করে আর্ম হোলের জন্য বক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে এভাবে বক্স করে নিলাম আর আর্ম হোলের শেপটাও এভাবে দিয়ে নিলাম। আর এখানে শোল্ডারের জন্য 2.25 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটাও যে কোনো সাইজের জন্য, একদম 30 থেকে 50 সাইজের জন্য। একটা মেজারমেন্টও এখানে চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র আর্ম হোলের মেজারমেন্টটা চেঞ্জ করতে হবে। তো এই পাশে যে বন্ধ অংশটা, এই কাপড়টা ভাঁজ করে আমি এই মার্কটার উপর বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখানে ফুট গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে গলা লম্বাটা 5.5 মার্ক করে দেখুন এভাবে দাগ কেটে নিলাম। এটা বক্স করে নিচ্ছি। এখানে আমি এটা মেক্সিটা গোল গলা করব। আর এখানে যদি আপনারা গোল গলা না করেন, যেভাবে আমি স্কোয়ার শেপটা দিয়ে নিয়েছি এভাবে করলে স্কোয়ার গলাও করে নিতে পারেন। ইয়োগটার জন্য তাও আমি 2.25 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটাও যে কোনো সাইজের জন্য 2.25 ইঞ্চি মার্ক করলে ইয়োগটা অতটা চওড়া হয় না, চওড়া ইয়োগটা দেখতে ভালো লাগে না, এটা মিডিয়াম। তো এভাবে আমি পুরোটা রাউন্ড মেজারমেন্ট করে রাউন্ড করে নিলাম। আর এখানটা দেখতে পাচ্ছেন কিছুটা অংশ বেশি, কারণ কাপড়টা 2.25 ইঞ্চি, 2.25 গজ বহর। ইয়োগটা আমি এখানে গোল গলার এই যে কাটিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ইয়োগটাও কেটে নিলাম। তো কাপড়ের বহরটা 4 গিরা বেশি হওয়াতে আমার এই কাপড়টা কিন্তু বাড়তি। এই যে দেখুন, এটা আমি মিলিয়ে এই যে কাটিং করে নিলাম। তো কাটিংটা কমপ্লিট। আর এইখানটা যে বাড়তি কাপড়টা, এটাও মার্ক করে সমান করে কেটে নিলাম। কতটা ইজিতে এই মেক্সিটা কাটিং করে যায় দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আর্ম হোলের কাপড়টাও কেটে নিলাম। এখানে আমি কোন মাপটা চেঞ্জ করতে হবে এখানটাতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 7 ইঞ্চি মার্ক করে নিচ্ছি 42 সাইজের জন্য, দেখতেই পাচ্ছেন। আর যদি 30-32 করতে চান 6 ইঞ্চিতে মার্ক করবেন। আর যদি 34-36 করতে চান 6.5, 40-42, 7, 7.5 এভাবে মার্ক করে নিতে পারেন। 44-46, 7.5 আর 50 পর্যন্ত, অর্থাৎ 48 থেকে 50 পর্যন্ত 8.5, 8 বা 9ও করতে পারেন। যারা একটু লুজ করতে চান তারা 9তে মার্ক করে নেবেন। এই মাপটা শুধু চেঞ্জ করবেন। আর এখানে যা আছে 2.25 ইঞ্চি শোল্ডারের জন্য, 2.5 ইঞ্চি ফুট গলার জন্য, লম্বাটা গলার 5.5, কোনো মার্কই এখানে আর চেঞ্জ করতে হবে না, সব মাপ ঠিক থাকবে। শুধুমাত্র আর্ম হোলের মাপটা চেঞ্জ করলে যে কোনো মেজারমেন্টের মেক্সি তৈরি করে নিতে পারবেন। এখানে ভুলবশত আমার ভিডিওতে লম্বার মাপটা আসেনি, এখন আমি লম্বার মাপটা আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার মেক্সির লম্বাটা 54 ইঞ্চি, 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি রেখে কেটে নিলাম। আর এই কাপড়টা দিয়ে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি হাতার কাপড়টাতে আর্ম হোলে যে একটা জয়েন্ট হয় 2 হাত বহরের কাপড়ে, এই হাতাটাতে কিন্তু আমার জয়েন্ট পড়বে না, কারণ হাতাটার 4 গিরা বেশি আছে বহরটা। তো এখানে আমি আর্ম হোলের জন্য 7 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, আর 1.5 ইঞ্চি অবশ্যই বাড়তি নিতে হবে। তো এখানে আমার অনেকটাই বাড়তি, 2 ইঞ্চি বাড়তি আছে। তো আর্ম হোলের শেপটা আমি করে নিলাম। তো কাপড়ের বহরটা যদি বেশি থাকে তো এইভাবে করা যায়, অনেকটাই সুবিধা হয়। তো দেখুন হাতাটাও আমার কাটিং করা কমপ্লিট, 2টা হাতা আমি একসাথে কাটিং করে নিয়েছি। আর এখানে আমি ইয়োগটা যেহেতু ব্ল্যাক কালার করব, তো 23 ইঞ্চি লম্বা আর 23 ইঞ্চি চওড়া স্কোয়ার এক পিস কাপড় নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের। এটা দিয়ে আমি ইয়োগটা কাটিং করব। দেখুন প্রথমে 4 পাটে ভাঁজ করে নিলাম, এরপরে আমি 8 পাটে ভাঁজ করে নিচ্ছি। এই যে
8 পাটে ভাঁজ করে নিয়ে এই যে ইউকের বন্ধ পাটটা এভাবে বন্ধ সাইডটার দিকে এভাবে বসিয়ে দেখুন এক সাইড থেকে আমি ইউকটা কাটিং করে নিব। তাইলে কিন্তু মেক্সির সুন্দরটা আরও কিন্তু অনেকটাই বেড়ে যায় যদি একটু ডিজাইন করা হয়। তো এখানে আমি যেহেতু মেক্সির কাপড়টাতে ব্ল্যাক কালারটা আছে, আমি ব্ল্যাক কালার ইউকটা এখানে ইউজ করব। তো দেখুন এখানে 8 পাটে কাটিং করাতে আমি 2 পিস করে 4 পিস ইউক কাটিং করে নিলাম একসাথে। আর উপরের যে বাড়তি কাপড়টা এই কাপড়টা ভাঁজ করে আমি হাতাতেও পাইপিং করব একটু চওড়া করে, যেহেতু গলাটা ব্ল্যাক কালার। তো দেখুন ডিজাইনটা কেমন হবে এখানে একটু দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো কাটিংটা কমপ্লিট, এখন চলে আসলাম আমি সেলাইতে। এতে ইউকটা নিয়ে নিলাম, এখন আমি পাইপিংটাও কিন্তু এই ইউকটাতেই নেব, আমি আর বাড়তি কোনো কাপড়ের প্রয়োজন নেই। তো দেখুন এখানে যেহেতু 2.5 ইঞ্চি করে আমি ইউকটা কাটিং করে নিয়েছিলাম, তো ভিতর সাইড থেকে অর্থাৎ গলার সাইড থেকে আমি 1 ইঞ্চি করে এই গলার পাইপিংটার জন্য মার্ক করে নিচ্ছি। এগুলো ছোট ছোট টিপসগুলো খেয়াল করলে কিন্তু অনেকটা ইজিতে কাজ করা যায়। তো দেখুন 1 ইঞ্চি করে আমি এটা গলার অর্থাৎ ভিতরের সাইডটাতে পাইপিং করব। আর এইখানে যে 1.5 ইঞ্চি কাপড় আছে এই কাপড়টা দিয়েও আমি বাইরের সাইডের পাইপিংটা করব। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করলে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। তাই আমি এখানে 1/4 করে প্রথমে সাইডটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, যেহেতু এটা উপরে আমি পাইপিংটা করব। পাইপিংয়ের জন্য আর আলাদা কোনো কাপড়ের প্রয়োজন নেই। এই যে তো এভাবে আমি বসিয়ে দেখুন পাইপিংটা সেলাই করে নিচ্ছি। কতটা ইজিতে পাইপিংটাও করা যায় বুঝতে পারবেন। তো দেখুন এভাবে একদম চিকন করে পাইপিংটা করে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতো চিকন পাইপিংটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো এখন একটা পাশ দিয়ে অর্থাৎ কাপড়টার উপরে যাতে পাইপিংয়ের কাপড়টা না পড়ে সেলাইটা এভাবে আমি পাইপিংটা করে নিলাম। আর এখানে আমি কাপড়টাকে একটু কাট মার্ক দিয়ে নিলাম, যেহেতু এটা চাপ সেলাই হবে। দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। জাস্ট সেলাই করে উল্টিয়ে আমি দেখুন পাইপিংটা করে নিচ্ছি। তো পাইপিংটা আমার সেলাইটা দেখুন এভাবে কমপ্লিট করে নিলাম, কতটা ইজিতে, আর বাড়তি কোনো কাপড়ের প্রয়োজন হয়নি। তো এখন এইভাবে আমি অফ ক্যামেরায় আরেক পিস পাইপিং লাগিয়ে ইউকটা কমপ্লিট করে নিয়েছি। তো মিডলটা আমি করে নিলাম একটা মার্ক করে, যে মিডলকে মার্ক করে এখন আমি বডিতে কুচি করে নেব। কতটুকু উপর থেকে কুচি করলে মেক্সিটা ফিটিংসটা সুন্দর হয়। 8 ইঞ্চি উপর থেকে আমি 8 ইঞ্চি মেপে দেখুন এখানে একটা মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমার কুচিটা শুরু হবে। কুচিটা কিন্তু সারা বডিতে ছড়িয়ে করলে মেক্সিটা পরার পরে একদম ছড়িয়ে থাকে ঢিলা ঢালা, এটা ভালো লাগে না। এইভাবে যদি একদম মিডলে কুচিটা করেন, কুচিটার অর্থাৎ মিডলে কুচিটা হবে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে। কতটা ঘন কুচি করছি দেখতেই পাচ্ছেন, একদম যতটুকু ঘন করা যায়। আর কুচিটা একদম ছোট ছোট করে করতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন আমার একদম মিডলটাতে কুচিটা করে নিয়েছি। আর আমি ইউকটা বসিয়ে একবার চেক করে নিব কুচিটা আমার ঠিকঠাক আছে কিনা। আর এখানে মিডলটাও আমি একটা করে নিচ্ছি, অর্থাৎ ইউকের মিডল আর কুচির মিডলটা আমার ঠিক থাকতে হবে, তাইলে কুচিটা এপাশ ওপাশ হবে না, মিডলে থাকবে। তো আমি একটু বসিয়ে চেক করে নিচ্ছি। এখানে সমস্যার কিছুই নেই, যদিও বড় হয় তাইলে একটা কুচি আমি করে নিব আবার ইউকটা চাপ সেলাই দেওয়ার সময়। আর যদি ছোট হয় একটা কুচি এই পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা কুচি খুলে দিলেই হয়ে যাবে। তো দেখুন আমার এটা পুরোপুরি ঠিক আছে। এখন আমি এভাবে 1/4 যাতে দেখে দেখে চাপ সেলাইটা দিতে হবে, সেলাইটা যাতে কুচিটার, আমি যে কুচির জন্য সেলাই করে নিয়েছি এই সেলাইটা যাতে দেখা না যায়, এটা ঢেকে দেখুন 1/4 রেখে চাপ সেলাই দিয়ে জাস্ট বসিয়ে নিলাম। কতটা ইজিতে দেখুন বডিটা রেডি করে নিলাম। তো হয়ে গেল আমার বডিটা কমপ্লিট। এখন আমি
সামনের পাটটাও দেখুন চেন লাগিয়ে রেডি